আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত রাতের সংবাদে। সাথে আছি আমি জান্নাতুল জান্নাত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। চুরি হওয়া তহবিল উদ্ধারে সহায়তা এবং চট্টগ্রাম বন্দরের সংস্কার ও আধুনিকীকরণে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ডেঙ্গুর বিস্তার ভয়ঙ্কর মাত্রায় বৃদ্ধি, একদিনে 12 জনের মৃত্যু ও 740 জন হাসপাতালে ভর্তি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেরের নামে ইস্যুকৃত একাধিক চেক ব্যবহার করে কোটি টাকার বেশি উত্তোলনের ঘটনায় তার প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার ছাপা হয়। ওই সাক্ষাৎকারটি ভিত্তিহীন বলে দাবি করেছে বিএনপি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া 3 বছরেরও বেশি সময় ধরে এমন একটি যুদ্ধে লড়ছে যা 1 সপ্তাহেরও কম সময়ে জয় করা উচিত ছিল। এটি রাশিয়ার জন্য কোনো সম্মানের বিষয় নয়, বরং এটি তাদেরকে কাগুজে বাঘ হিসেবে প্রমাণ করেছে। অনশন, ধর্মঘট এবং কমপ্লিট শাটডাউনের ডাক দিয়ে রাস্তায় নেমে এসেছে ভারতের লাদাখ অঞ্চলের হাজার হাজার বিক্ষোভকারী। রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ব্যস্ত শহরে একটি বিশাল সিঙ্ক হোল বা ধস গহ্বরের সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে আকস্মিক এই নাটকীয় ও ভয়াবহ দৃশ্য দেখা যায়। দর্শক, এই ছিল রাতের সংবাদে। সারাদিনের সব খবর দেখতে চোখ রাখুন জেড টিভি বাংলায় রাত 10টা 30 মিনিটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। জেড টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।